আপনি কয়েকটা হোমওয়ার্ক পাঠিয়েছিলেন, সেই হোমওয়ার্ক গুলো প্রথমে আমি একটু আপনাকে কারেকশন করে দিতে চাই। এটা হচ্ছে আপনি টেন্স সম্পর্কে লিখে পাঠিয়েছিলেন, দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করেছি। প্রেজেন্ট সিম্পল টেন্স, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, হ্যাঁ এই ডাজ নট দিলে তখন আর এই ডাজেন্ট বলা হয় শর্ট ফর্মে, ডাজেন্ট দিলে তখন আর এস হবে না, প্লেস হবে না। হি ডাজেন্ট প্লে ফুটবল, ঠিক আছে, সে ফুটবল খেলে না। ডাজ হি প্লে ফুটবল, ডাজেন্ট হি প্লে ফুটবল। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজন্ট প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল, isn't he playing football? Present perfect tense, he has played football. He hasn't played football. Has he played football? Hasn't he played football? Past indefinite tense, he played football. সে ফুটবল খেলেছিল। He did not play football. Did he play football? Didn't he play football? Didn't he play football? আচ্ছা, এটাই পর্যন্ত করেছেন। পরেরটাই লিখেছেন হচ্ছে past continuous, he was playing football, he was not playing football, was he playing football, wasn't he playing football. Past perfect, he had played football, he hadn't played football. Had he played football, hadn't he played football. হ্যাঁ, হ্যাঁ এটা পাস্ট পারফেক্ট একটু ভালো করে খেয়াল করবেন, দুই ভাবে দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে আপনি যেটা করেছেন এটা হচ্ছে সাধারণ নিয়ম, একেবারে সাধারণ নিয়ম, হ্যাড ব্যবহার করে। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, সাবজেক্টের পরে হ্যাড, সাবজেক্টের পরে হ্যাড, তারপর ভার্বের ভি3, তারপর হচ্ছে অবজেক্ট। আই হ্যাড প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল। কিন্তু এই বাক্যগুলোকে আবার পাস্ট ইনডেফিনিটও করা যায়। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট, একই বাংলা। আমি স্কুলে গিয়েছিলাম, একই বাংলা। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আবার এটাকে পাস্ট পারফেক্টই করা যায়, আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল। বাক্যটা কি হবে? আই হ্যাড গন টু স্কুল। এখন এটা আরেকটা নিয়মে করা যায়, আমরা ছোটবেলায় যেমন পড়েছিলাম। এটা হচ্ছে অতীতকালে পাশাপাশি দুইটা কাজ সংগঠিত হবে, যে কাজটি আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়মে, আর যে কাজটি পরে হবে, থ্যাংক ইউ, পাস্ট ইনডেফিনিটের নিয়মে। মনে রাখবেন যে কাজটি আগে হবে সেইটা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়মে, আর যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিটের নিয়মে। আমরা একটু দেখব, ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল। পাশাপাশি দুইটা কাজের ভিতরে কোন কাজটি আগে হচ্ছে? রুগীটি মারা গেল। এইটা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে, অর্থাৎ এইখানে হ্যাড ব্যবহার করতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ডাই মানে মারা যাওয়া, আর ওর পরে ইডি যোগ করতে হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। হ্যাঁ, রুগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগীটি মারা গেল। আচ্ছা, এরপর কি? ডাক্তার আসার আগে, এইটুক হবে পাস্ট ইনডেফিনিট। এইটুক হবে ডাক্তার আসার আগে, বিফোর দ্য ডক্টর কেম। কাম মানে আসা, কাম মানে আসা, আর এর ভি2 পাস্ট ইনডেফিনিটে ভি2 বসে। এটা হচ্ছে ভার্বের টু ফর্ম, পাস্ট পাস্ট ফর্ম। এটা হচ্ছে বিফোর দ্য ডক্টর কেম, দা অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আর যদি বলি ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল, তখন এখানে কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার এসে যাচ্ছে আগে, তারপরে রুগী মারা যাচ্ছে। তাহলে এটা বলতে হবে দ্য পেশেন্ট ডাইড, রুগীটি মারা গেল আফটার দ্য ডক্টর হ্যাড কাম। অর্থাৎ দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেইটাতে মনে রাখবেন হ্যাড ব্যবহার করব, আর যে কাজটি পরে হবে সেইটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটের নিয়ম অনুসারে ব্যবহার করব। জাস্ট এতটুকু মনে রাখলে আর কিছু লাগবে না। আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাড হবে। হ্যাঁ, দেখেন, না এইটাই নেগেটিভ ইন্টারোগেটিভ, ওইভাবে হবে না। এখানে আপনার ওইটা করতে হবে যে আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, আর আমি ভাত খাইনি, আই হ্যাডেন্ট ইটেন রাইস, আই হ্যাডেন্ট ইটেন রাইস। হ্যাঁ, এই জায়গাটাতে আপনি ওইভাবে করতে পারবেন। এখানে দেখেন, আমি একটু দেখাই। তোমার বাবা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, আমি একটু দেখাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর রয়েছে প্রেজেন্ট টেন্স, টেন্স,
আচ্ছা, যাই হোক, এখানে পাস্ট টেন্সটা এইভাবে দেখাচ্ছে না, তো পাস্ট টেন্সটা আমরা এখান থেকে একটু দেখতে পারি যে পাস্ট পারফেক্ট টেন্স, প্রত্যেকটা টেন্স এখানে খুব ভালোভাবে দিয়েছে। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স: প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে অতীতকালে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এটা আমরা ভালোভাবে একটু খেয়াল করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আপনার ওখানে একটু মোবাইলে আপনার সাউন্ডটা কমে গেছে, মোবাইল বা ল্যাপটপে সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার এবার ঠিক আছে। আচ্ছা, বলা হচ্ছে অতীতকালে দুইটা কাজ, এই যে দেখেন সংজ্ঞা দিয়েছে, অতীতকালে দুইটা কাজ সম্পূর্ণ হলে যে কাজটি আগে হয় সেইটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হয় সেইটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যে কাজটি আগে হয় সেইটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হয় সেইটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সটা বুঝতে গেলে আমাদের এখানে দুইটা টেন্স শিখতে হবে, পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট। তো সাবজেক্ট প্লাস হ্যাড, একটু ভালো করে আমরা লক্ষ্য করব, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দা ভার্ব, অর্থাৎ যেটাকে আমরা V3 বলি, প্লাস এক্সটেনশন। হ্যাঁ, তো এইখানে যে রুলটা দিয়েছে এটা হচ্ছে পাস্ট পারফেক্টের রুল, সাধারণ পাস্ট পারফেক্ট, জেনারেল পাস্ট পারফেক্ট। কিন্তু এটা আবার দুই ভাবে করা যায়। যেমন আপনি বলছেন যে আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, ওইখানে হচ্ছে আই সাবজেক্ট, তারপর হ্যাড বসেছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দা ভার্ব অর্থাৎ ইটেন, এটা হচ্ছে ভার্বের V3, তারপর এক্সটেনশন বসেছে, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিলেন, ছিল, ছিলেন, হ্যাঁ, লাম লেম ল তাম তেম ত এগুলো থাকবে। আমি খাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, এখানে দুইটা কাজ হচ্ছে, আমি ভাত খেয়ে শেষ করে পারিনি, তার আগে ট্রেনটা ছেড়ে দিল, আমি খাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিল। তাহলে কি বলতে হবে? দ্য ট্রেন হ্যাড লেফট, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়মে করা হয়েছে। দ্য ট্রেন হ্যাড লেফট, লিভ মানে ছেড়ে যাওয়া, সেখান থেকে এসেছে লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে দিল কখন? বিফোর আই এট। এই দেখেন, এই বিফোরের পরে যে অংশটা, এইটা হয়েছে পাস্ট ইনডেফিনিটের নিয়মে, ইট মানে খাওয়া, আর তার পরিবর্তে বসেছে এট, ইট মানে খাওয়া, তার পরিবর্তে বসেছে এট। হ্যাঁ, আমরা এইটা একটু কমপ্লিট করব, তাহলে বুঝতে পারবো খুব ভালোভাবে। জাস্ট ওয়েট, আপনি টেন্স গুলো কমপ্লিট করেছেন, আমি খুবই খুশি। আমি কয়েকটা ট্রান্সলেশন, হ্যাঁ হ্যাঁ, আমি এটা আবারও বের করতেছি, এইখান থেকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। না, ওইটা তাহলে ভুল ওইখানে, ওইখানে তাহলে ভুল আছে ওই হ্যাঁ হ্যাঁ, TENS, হ্যাঁ হ্যাঁ, টেন্স রিলেটেড। আচ্ছা, এটা আমরা একটু বের করি, এখান থেকে এই বাক্যগুলো আমাদেরকে করা শিখতে পাই। দেখেন, প্রত্যেকটা বাক্য এখানে টেন্স রিলেটেড, আপনি এগুলো করতে পারবেন। সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে এটা কি হবে? দা সান রাইজেস ইন দা ইস্ট, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে। এটাকে যদি বলি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দা সান সেটস ইন দা ওয়েস্ট। হ্যাঁ, দা সান সেটস ইন দা ওয়েস্ট। পাখিরা আকাশে ওড়ে, দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই, দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই, পাখিরা আকাশে ওড়ে। গোলাপের গন্ধ মিষ্টি, গোলাপের গন্ধ মিষ্টি, কি হবে? দা স্মেল অফ দা রোজ ইজ সুইট, দা স্মেল মানে গোলাপের গন্ধ, দা স্মেল অফ দা রোজ, গোলাপের গন্ধ, ইজ সুইট। এই বাক্যে দেখেন, এই বাংলা বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই, এই বাংলা বাক্যে কোনো ভার্ব পাবেন না, কিন্তু এখানে এইভাবে বাক্যটা সাজাতে হবে, গোলাপের গন্ধ হয় মিষ্টি, এখানে আপনাকে একটা ভার্ব দিতে হবে, মনে মনে ধরে নিয়ে আসতে হবে, হয়। ইজ মানে হচ্ছে হয়, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, গোলাপের গন্ধ মিষ্টি। আচ্ছা, তারপর দেখেন, তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান কি হবে? ইউ আর লাকি, ইউ আর লাকি, তোমরা ভাগ্যবান। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা তো বলেছি, দা সান সেটস ইন দা ওয়েস্ট। আচ্ছা, এইখান থেকে আমরা একটু করি, এই দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মা একটি গল্প বলছে, তাহলে কি হবে? মাদার ইজ, মাদার ইজ টেলিং আ স্টোরি, মাদার ইজ টেলিং আ স্টোরি, মা একটা গল্প বলিতেছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বলছে অর্থাৎ বর্তমান কালে
চলমান রয়েছে, মাদার ইজ টেলিং আ স্টোরি। কুকুরটি, আচ্ছা এর থেকেও একটা ভালো জিনিস আমি দেখাচ্ছি, এটা আমরা করব ডাউনলোড থেকে। আমার কাছে মনে হলো প্রেজেন্ট টেন্সে একটু ধরা কঠিন। হ্যাঁ, না ধরা কঠিন না, দেখেন আমি একেবারেই সহজ করে দিচ্ছি। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, এটা আরো সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কেন কঠিন আপনার কাছে কঠিন মনে হচ্ছে কোথায়? যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট হ্যাঁ, ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা হচ্ছে, সবগুলো অনুযায়ী মোটামুটি হচ্ছে হ্যাঁ বাংলার সাথে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটটা হচ্ছে, থাকে কোনটায় থাকে না ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক একদমই ঠিক বলেছেন, কখনো ভার্ব থাকে আবার কখনো থাকে না, এই জন্য এটা আমাদের কাছে একটু কঠিন মনে হয়। কিন্তু এটা কঠিন মনে হবে না, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করতে হবে। দেখেন সে একটি গাড়ি চালায়, এইটা সে একটি গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে চালায় এটা হচ্ছে ভার্ব। তাহলে হি ড্রাইভস, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন, এখানে ভার্বের পরে এস হবে, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটা গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট, তখন কি হবে, হি ড্রাইভ না হি ড্রোভ, হ্যাঁ হি ড্রোভ আ কার, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। তারপরে বলেন তো, সে একটা গাড়ি চালাবে, ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। তারপর ইজ ড্রাইভিং, সে একটি গাড়ি চালাইতেছে। হ্যাঁ, হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাইতেছিল। হুম, হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হ্যাঁ, সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রোভ এ কার। না সে একটি গাড়ি চালিয়েছে, 7 নাম্বার, 7 নাম্বার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ ড্রিভেন এ কার। হ্যাঁ, হি হ্যাজ ড্রিভেন এ কার, হ্যাজ দিলে ভার্বের ভিতরি। আচ্ছা 8 নাম্বারটা দেখেন, 8 নাম্বার সেই পাস্ট পারফেক্ট দিয়েছে, যে সে গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, তাহলে কোন কাজটা আগে হচ্ছে, গাড়ি চালানো। তাহলে এইটাই হ্যাড ব্যবহার করতে হবে, হি হ্যাড ড্রিভেন এ কার, হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হ্যাঁ, বিফোর ওয়েন্ট টু হসপিটাল, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, বিফোর ওয়েন্ট টু হসপিটাল। হ্যাঁ, আচ্ছা সে একটা গাড়ি চালিয়েছিল, হ্যাঁ বিফোর ওয়েন্ট টু হসপিটাল, এই গো মানে যাওয়া, আর হ্যাঁ বিফোর এর পরে ওয়েন্ট হবে। হ্যাঁ, কারণ এই যে এখানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের নিয়মে, তাহলে বিফোর হি ওয়েন্ট টু হসপিটাল। আচ্ছা সে হাসপাতালে যাওয়ার আগে একটা গাড়ি চালিয়েছিল, সে একটা গাড়ি চালিয়ে থাকবে, তখন কি হবে, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, দেখেন হি উইল হ্যাভ হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। আমি ভাত খেয়ে থাকবো, তারা মাছ ধরে থাকবে, মানে বাংলাটা বুঝতে হবে যে কোন টেন্স। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, তাহলে কি হবে, হি উইল হ্যাভ হি উইল হ্যাভ ড্রিভেন আ কার। না হি উইল হ্যাভ, আর এই যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দিলে তখন ভার্বের ভি থ্রি হয়, হি উইল হ্যাভ তখন হবে ড্রিভেন, হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। তারপর বলেন। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। সে সকাল থেকে একটি গাড়ি চালাইতেছে, মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ হ্যাঁ, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, থ্যাংক ইউ, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে, এ কার সিন্স মর্নিং, থ্যাংক ইউ, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছে, এটাও একই নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হুম, না এই যে গাড়ি চালাচ্ছিল, হ্যাঁ, তাহলে হি হ্যাড বিন ড্রাইভিং এ কার, হ্যাঁ সিন্স, হ্যাঁ সিন্স 5 ডেজ, হ্যাঁ সিন্স লাস্ট 5 ডেজ, গত 5 দিন ধরে, হি হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স লাস্ট 5 ডেজ, সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে, এইটা আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হুম, সে আগামী 7 দিন ধরে একটি গাড়ি চালাতে থাকবে। হ্যাঁ, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার, নেক্সট 7 ডেজ। ইয়েস নেক্সট 7 ডেজ, হ্যাঁ ঠিক আছে, ফর দ্য নেক্সট 7 ডেজ। তারপর সে একটি গাড়ি চালাতে পারে, ক্যান ব্যবহার করে করতে হবে, মডাল ভার্ব ক্যান দিতে হবে, সে একটা গাড়ি চালাতে পারে। হুম, হি ক্যান ড্রাইভ এ কার। ইয়েস হি ক্যান ড্রাইভ এ কার। এরপর দেখেন সে একটা গাড়ি চালাতে পারতো, এটা কিন্তু ক্যানের পাস্ট ফর্ম, এখানে কুড ব্যবহার করতে হবে, হি কুড ড্রাইভ এ কার। হ্যাঁ, ড্রাইভ এ কার, হি কুড ড্রাইভ এ কার। এরপর দেখেন সে একটি গাড়ি সে গাড়ি চালাতে পারতো, এখানে সম্ভাবনা অর্থে,
তাহলে এখানে মে এর পাস্ট ফর্ম মাইট দিতে হবে। হ্যাঁ, মে এর পাস্ট ফর্ম মাইট দিতে হবে, হি মাইট ড্রাইভ আ কার। মে এর পাস্ট ফর্ম মাইট, হ্যাঁ, হি মাইট ড্রাইভ আ কার। কিন্তু যদি বলা হয় সে একটা গাড়ি চালাতে পারে সম্ভাবনা অর্থে, তখন হি মে ড্রাইভ এ কার। প্রেজেন্ট টেন্স হলে মে, আর পাস্ট টেন্সে হলে এখানে মাইট। সে গাড়ি চালাতে পারতো সম্ভাবনা অর্থে, হি মে, হি মাইট ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাইতো। এটা কিন্তু সাধারণ অতীত বোঝাচ্ছে, সে একটা গাড়ি চালাতো। হি উড ড্রাইভ আ কার, 17 নাম্বার, হি উড ড্রাইভ আ কার। সে অবশ্যই একটা গাড়ি চালাবে, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ এ কার। হুম, কার, হি মাস্ট ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানো উচিত, তখন কি হবে? তার একটি গাড়ি চালানো উচিত, হি শুড, হি শুড ড্রাইভ এ কার। হি শুড ড্রাইভ এ কার, হ্যাঁ, তার একটি গাড়ি চালানো, কি বলছে এখানে? শুড। দেখেন শুড মানে হচ্ছে উচিত, তার একটা গাড়ি চালানো উচিত। তারপর দেখেন সে একটি গাড়ি চালানোর সাহস করে, হি ডেয়ার টু। ডেয়ার টু মানে সাহস করা, হি ডেয়ার টু ড্রাইভ এ কার, এ কার। তার একটি গাড়ি চালানোর প্রয়োজন, নিড টু। নিড টু মানে হচ্ছে প্রয়োজন, তখন কি হবে? হি নিড টু ড্রাইভ এ কার, ড্রাইভ এ কার। তার একটা গাড়ি চালানো প্রয়োজন, তাকে একটি গাড়ি চালাতে হয়। এটা সেমি ভাওয়েল দিয়ে করতে হবে, হি ইজ টু ড্রাইভ এ কার, হি ইজ টু ড্রাইভ এ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়, তাকে একটি গাড়ি চালাতে হতো, তখন কি হবে? ওয়াজ হবে। হ্যাঁ, ইয়েস, হি ওয়াজ টু ড্রাইভ এ কার। থ্যাংক ইউ। দেখেন এই সাধারণ জ্ঞানটুকু অনেকে বুঝতে পারে না। এই যে সাধারণ ভাবে বলছে যে প্রেজেন্ট টেন্সে হলে ইজ টু, আর পাস্ট টেন্সে হলে ওয়াজ টু। তাকে একটি গাড়ি চালাতে হতো, হি ওয়াজ টু ড্রাইভ এ কার, হি ওয়াজ টু ড্রাইভ এ কার। তাকে একটি গাড়ি চালাতে হতো, তাকে একটি গাড়ি, তার একটি গাড়ি চালানোর কথা, তখন কি হবে? হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। আর তার একটি গাড়ি চালানোর কথা ছিল, তখন হবে হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। হ্যাঁ, অজ। আচ্ছা, এইভাবে আমি এটা পাঠিয়ে দিব এই শীটটা, ল্যাঙ্গুয়েজ ড্রিল। দেখেন এইটা আপনি, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এখানে আরো কয়েকটা আছে, আমি পরে দেখাবো। এইগুলো একটু করবেন নিজে নিজে, আপনি পারবেন। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার, কি হবে? হুম, Does not write a letter. হ্যাঁ, হি সে ডাজ কি নট রাইট এ লেটার। does write a letter? হ্যাঁ, সে কি একটি চিঠি লেখে না? Doesn't he write a letter? হুম, সে কখন একটি চিঠি লেখে? When does he write a letter? হ্যাঁ, সে কখন চিঠি লেখে না? আহ when doesn't হবে নাকি? হ্যাঁ, হোয়েন When ডাজেন্ট, doesn't ইয়েস, ঠিক বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার। সে কেন চিঠি লেখে না? হোয়াই, ডাজ না, হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার, হোয়াই মানে কেন। হোয়াই, Why does হ্যাঁ, হোয়াই ডাজেন্ট হি, দেখেন সে কেন চিঠি লেখে, তাহলে এটা অ্যাফার্মেটিভ। হ্যাঁ, কেন সে চিঠি লেখে, 7 নাম্বার, হোয়াই ডাজ হি রাইট এ লেটার। আর কেন সে চিঠি লেখে না, কেন সে চিঠি লেখে না, হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার। তখন কি হবে? হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার। হ্যাঁ, তারপর সে কোথায় একটা চিঠি লেখে। হুম, হ্যাঁ, একটা চিঠি লেখে? সে কোথায় একটা চিঠি লেখে না? Where doesn't he write a হোয়ার letter? ডাজেন্ট হি রাইট এ লেটার। হ্যাঁ, কিভাবে একটি চিঠি লেখে? হুম, হাউ হুম, হাউ ডাজ হি রাইট এ লেটার? হুম, সে কিভাবে একটি চিঠি লেখে না? হাউ ডাজন্ট হি রাইট এ লেটার? হুম। সে কতবার একটি চিঠি লেখে? হাউ মেনি নাকি হাউ না, এই কতবার ইংরেজি হবে, এটা হচ্ছে, এই দেখেন কতক্ষণ, হাউ লং। আর কতবার, হাউ মেনি টাইমস। হ্যাঁ, হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস ডাজ হি রাইট এ লেটার। হুম, আর সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে, হাউ লং টাইম ডাজ হি রাইট এ লেটার। হাউ লং আর হাউ মেনি, হাউ মেনি মানে কতবার, আর হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। আচ্ছা, এরপর দেখেন সে একটা চিঠি লিখেছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সে একটা চিঠি লিখেছিল, তাহলে এটা কি হবে? হি রোট এ লেটার। হ্যাঁ, হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। সে একটা চিঠি লেখেনি। ডিড নট রাইট এ লেটার। হি ডিড নট রাইট এ লেটার। হ্যাঁ, তারপর, কে কি একটি চিঠি লিখেছিল? হ্যাঁ, ডিড হি রাইট এ লেটার? হ্যাঁ, ডিড হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লিখেছিল। হুম,
রাইট এ লেটার। ডিডেন্ট হি রাইট এ লেটার? কখন একটি চিঠি হুম। কখন একটি চিঠি লিখেছিল? হোয়েন, ডিড হি লেটার? হ্যাঁ হোয়েন ডিড হি রাইট এ লেটার, সে কখন একটা চিঠি লিখেছিল? সে কখন চিঠি লেখেনি? হোয়েন ডিড হি রাইট এ লেটার? হুম। সে কেন চিঠি লিখেছিল? হোয়াই হুম। ডিড হি রাইট এ লেটার? হুম। সে কেন চিঠি লেখেনি? হোয়াই ডিডন্ট হি রাইট এ লেটার? সে কোথায় একটি চিঠি লিখেছিল? হোয়ার হি ডিড রাইট এ লেটার? তো সে কোথায় একটি চিঠি লেখেনি? হোয়ার ডিডন্ট হি রাইট এ লেটার? হুম। তোমাকে দেখতে পাচ্ছি। নেক্সট। সে কোথায় একটি চিঠি লেখেনি, এটা বলছি। সে কিভাবে আচ্ছা, একটি এইটা চিঠি এইটা আমরা বলি লিখেছিল? ফিউচার টেন্স, এখান থেকে বলি সে একটি ছবি আঁকবে। হি উইল ড্র এ পিকচার। হি উইল ড্র এ পিকচার। হুম। 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 পিকচার। হুম। সে একটি ছবি আঁকবে। আহ, সে কি একটি ছবি আঁকবে? হুম। হি উইল হি উইল হি ট্রাই, না, আঁকা হলো ড্র। হুম। হি উইল ড্র এ পিকচার। হুম। আর এই উইল নট কে আমরা বলবো ওন্ট। হি উইল নট ড্র এ পিকচার অথবা হি ওন্ট ড্র এ পিকচার। সে একটা ছবি আঁকবে না, এটা হবে হি ওন্ট ড্র এ পিকচার। সে একটা ছবি আঁকবে না, হ্যাঁ হি ওন্ট ড্র এ পিকচার। সে কি একটি ছবি আঁকবে? উইল হি ড্র এ পিকচার? কোনটা একসাথে হবে তাই কি? তারপরে হ্যাঁ ওন্ট হি, হ্যাঁ এটা দিতে হবে ওন্ট হি ড্র এ পিকচার। সে কি একটি ছবি আঁকবে? হুম। তো হয়ে গেছে। সে সে কখন একটি ছবি আঁকবে? সে কি একটি ছবি আঁকবে? হুম। এটা কোশ্চেন হবে। সে কি একটি ছবি আঁকবে? উইল হি ড্র এ পিকচার? উইল হি ড্র এ পিকচার? পিকচার। হুম। সে কখন একটি ছবি আঁকবে না? হুম। পিকচার। হুম। ঠিক আছে, সে কখন একটি ছবি আঁকবে না? হুম। won't he draw a picture? সে কেন একটি ছবি আঁকবে না? হয় হয় হোয়াই উইল হি ড্র এ পিকচার? draw a picture। সে কেন একটি ছবি আঁকবে না? হোয়াইল হোয়াই ওয়ান্ট ড্র এ পিকচার। সে কিভাবে একটি ছবি আঁকবে? হাউ হি উইল ড্র এ পিকচার। সে কিভাবে একটি ছবি আঁকবে না? হোয়াই হাউ আসবে না, এটা হচ্ছে দেখেন সে কিভাবে একটি ছবি আঁকবে না, তাহলে কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। হাউ ওন্ট, হাউ ওন্ট হি ড্র এ পিকচার। উইল নট কে একসাথে বলবো ওন্ট। হাউ ওন্ট হি ড্র এ পিকচার, সে কিভাবে একটি ছবি আঁকবে না। সে হুম। হুম। তারপরে হি পরে নট বসে, এটা হুম। কি? না, এটা আমি বলি যে দেখেন সে কিভাবে একটি ছবি আঁকবে না। হাউ মানে কিভাবে, এরপরে হচ্ছে ওই একসাথে ফিউচারের উইল এবং নট। হাউ ওন্ট উইল নট কে এটাও বলতে পারেন হাউ উইল নট হি ড্র এ পিকচার, অথবা বলা যায় হাউ ওন্ট হি ড্র এ পিকচার। হাউ ওন্ট হি ড্র এ পিকচার, সে কিভাবে একটা ছবি আঁকবে না। দেখছিলাম যে হ্যাঁ। নট টা হি পরে আসছে। হ্যাঁ হির পরে দেখেন প্রোনাউনের পরে নট হয়, যেটা পড়েছেন এটা ঠিক আছে। প্রোনাউনের পরে নট হয় আর নাউনের আগে নট দিতে হয়। আমরা এখানে কিভাবে বলবো? হাউ হাউ ওন্ট হি উইল নট, কিন্তু কিন্তু কথা আছে এখানে, যদি একসঙ্গে আপনি নট দেন তখন ওই অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হবে। হাউ ওন্ট হি ড্র এ পিকচার, হাউ ওন্ট হি ড্র এ পিকচার। হুম। তারপর দেখেন সে কোথায় একটা ছবি আঁকবে। হুম। 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 পিকচার। পিকচার, হ্যাঁ তারপর। হুম। ছবি আঁকবে, এখানে তো নট হবে। হ্যাঁ হোয়ার, হোয়ার। হুম। পিকচার। পিকচার, হ্যাঁ। সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে? হুম। হাউ মেনি, হাউ লং টাইম, হাউ লং টাইম। কতক্ষণ, হাউ লং টাইম, হাউ লং টাইম হি ড্র এ পিকচার। পিকচার, হ্যাঁ সে কতবার একটি ছবি। হুম। মেনি টাইম
he draw a পিকচার। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো করলে আমরা এই যে অল্প অল্প জায়গায় আমাদের বলতে গেলে সমস্যা হচ্ছে, এগুলো যত প্র্যাকটিস করবেন, এখানে অনেক ল্যাঙ্গুয়েজ ড্রিল দিয়েছি, অনেক হাজার হাজার শত শত, এগুলো আমাদেরকে একটি করতে হবে। এগুলো করলে আপনার প্রত্যেকটা টেন্স কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আমাদের যেখানে যেখানে সমস্যা সেগুলা কিন্তু আমরা খুব ভালোভাবে ওভারকাম করতে পারবো। এই দেখেন এখানে, হ্যাঁ সব টেন্স আছে এখানে, 12টা টেন্সের শুধু একটা টেন্স না, 12টা টেন্স, তাও এক একটা টেন্স বিভিন্ন ভাবে দিয়েছি। হ্যাঁ এটা দেখেন, সে একটি কাজ সম্পন্ন করেছে, এখানে যতগুলো বাক্য সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে একটি কাজ সম্পন্ন করেছে, হি হ্যাজ কমপ্লিটেড, কমপ্লিট মানে, হ্যাঁ হি হ্যাজ কমপ্লিটেড এ ওয়ার্ক, দা ওয়ার্ক, হি হ্যাজ কমপ্লিটেড দা ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করেছে। হুম, সে কাজটি সম্পন্ন করেনি, তখন কি হবে? না, হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কমপ্লিটেড, হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করেনি। আচ্ছা তারপর দেখেন, সে কি কাজটি সম্পন্ন করেছে? হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কি কাজটি সম্পন্ন করেছে? তারপর সে কি কাজটি সম্পন্ন করেনি? হুম, সে কোথায় কাজটি সম্পন্ন করেছে? হোয়ার, হোয়ার হ্যাজ হি অক্সিলারি, Has he হ্যাঁ completed কমপ্লিটেড দ্য the ওয়ার্ক, work? হোয়ার হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কোথায় কাজটি সম্পন্ন করেছে? হোয়ার হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হোয়ার এর পরে এই ডাব্লিউ এইচ ওয়ার্ড এর পরে ডাব্লিউ এইচ ইয়েটা নিয়ে আসতে হবে, ডাব্লিউ এইচ ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। হোয়ার হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হোয়ারটা হচ্ছে ডাব্লিউ এইচ একটা ওয়ার্ড, আর এরপরে হ্যাজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। হোয়ার হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কোথায় কাজটি সম্পন্ন করেছে। আচ্ছা সে কোথায় কাজটি সম্পন্ন করেনি, নাম্বার 6 বলেন। হুম, হুম, দা ওয়ার্ক, হ্যাঁ ধন্যবাদ। তারপর সে কেন কাজটি সম্পন্ন করেছে? হোয়াই হ্যাজ হি দা ওয়ার্ক, সে কেন কাজটি সম্পন্ন করেনি? হুম, হ্যাঁ হোয়াই হ্যাজ নট হি, বা হ্যাজ নট কে একত্রে হ্যাজেন্ট বলবেন, হ্যাঁ। হুম, সে কিভাবে কাজটি সম্পন্ন করেছে? হুম, কিভাবে হলো হাউ। হুম, হাউ হাউ হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হুম, সে কিভাবে কাজটি সম্পন্ন করেনি? হাউ হ্যাজেন্ট হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দা ওয়ার্ক, হুম। সে কখন কাজটি সম্পন্ন করেছে? when when has he completed the work? থ্যাংক ইউ, প্রত্যেকটা বাক্য খুব ভালো হয়েছে। এখন আমরা আবার একটু এই টেন্সটাতে যদি ফিরে যাই, প্রত্যেকটা বাক্য আমাদেরকে এইভাবে গঠন করতে হবে, টেন্স এর ভিতরে যতগুলো বাক্য আছে। তুলি একটি গান করছে, দেখেন এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুলি ইজ সিঙ্গিং এ সং, তুলি ইজ সিঙ্গিং এ সং। আমি একটা পাখি দেখছি, এটা কি হবে? আমি একটা পাখি দেখছি। হুম, হ্যাঁ, আই অ্যাম ওয়াচিং এ বার্ড। হ্যাঁ, আচ্ছা রহিম মাছ ধরিতেছে, রহিম মাছ ধরিতেছে কি হবে? রহিম ইজ, রহিম ইজ ক্যাচিং ফিশ, রহিম মাছ ধরিতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ। সে একটি ছবি এঁকেছে, কি হবে? সে একটি ছবি এঁকেছে। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, থ্যাংক ইউ, আপনার টেন্সটা খুবই ক্লিয়ার হয়েছে। তখন কি হবে? হি হ্যাজ, ড্র থেকে আসবে ড্র, ড্রিউ, ড্রন, হি হ্যাজ ড্রন এ পিকচার। হুম, তারপর দেখেন, তাহারা ভাত খেয়েছে, হ্যাঁ কি হবে? have eaten rice. হ্যাঁ, দে হ্যাভ ইটেন রাইস, তাহারা ভাত খেয়েছে। সে স্কুলে গিয়েছে, কি হবে? হি হ্যাজ গন টু স্কুল। আমি একটি বই কিনেছি, আই হ্যাভ বট এ বুক, থ্যাংক ইউ। তারপর শামীম অঙ্কটি করেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট। Shamim has done the সাম, sum. শামীম হ্যাজ ডান দা সাম, তুমি মিথ্যা বলেছো। ইউ হ্যাভ, You have ইউ হ্যাভ টোল্ড, টেল থেকে আসবে টোল্ড, ইউ হ্যাভ টোল্ড লাই, ইউ হ্যাভ টোল্ড এ লাই, হ্যাঁ তুমি মিথ্যা বলেছো। তাহারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ the রিটার্নড হোম, রিটার্নের পর ইডি, দে হ্যাভ রিটার্নড হোম। হ্যাঁ, আমি তাকে সাহায্য করেছি, আমি তাকে সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। হুম,
helped him. ইয়েস, উই হ্যাভ হেল্পড হিম। মা খাবার রান্না করেছেন। মাদার হ্যাজ, হ্যাঁ মাদার হ্যাজ কুকড, হ্যাঁ মাদার হ্যাজ কুকড ফুড। রনি স্কুলে যায় নাই। Ronnie has not gone to school. হ্যাঁ, তারপর তুমি ভাত খেয়েছিলে। হুম, Select the past tense for it. ইউ এট রাইস। ইউ, হ্যাঁ ইট থেকে আসবে এট। ইউ এট রাইস। তাহারা ফুটবল খেলেছিল। দে, Where না এটা দের পরে, they played. হ্যাঁ দে প্লেড ফুটবল। দে প্লেড ফুটবল, তাহারা ফুটবল খেলেছিল। লাবণী গান গেয়েছিল। Laboni, Laboni sang. এ সং, লাবণী স্যাং এ সং, লাবণী গান গেয়েছিল। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। ফাদার, ফাদার গেভ মি, ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। গুড অ্যাডভাইস, হ্যাঁ ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। সে গ্লাসটি ভেঙেছিল। হি ব্রোক দা গ্লাস। সে গ্লাসটি ভেঙেছিল। আমি দুধ পান করেছিলাম। না, আই ড্রিঙ্ক মিল্ক। ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক। আই ড্রাঙ্ক মিল্ক। আই ড্রাঙ্ক মিল্ক, হ্যাঁ ড্রিঙ্ক থেকে আসবে ড্রাঙ্ক। বিড়ালটি ইঁদুর মেরেছিল। হ্যাঁ, দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। বিড়ালটি ইঁদুর মেরেছিল। না, নানি একটি গল্প বলেছিলেন। গ্র্যান্ড মাদার Told এ স্টোরি, টোল্ড এ স্টোরি। মা পিঠা তৈরি করেছিল। mother made কেক, কেক, কেক মানে কেক, কেক মানে পিঠা, হ্যাঁ। সে একটি চিঠি লিখেছিল। হ্যাঁ, না লিখেছিল বললে পাস্ট ইনডেফিনিট হবে। হি রোট এ লেটার। হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। রাইট থেকে রোট আসবে, ফার্স্ট ইনডেফিনিট। হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। তুমি কি ভাত খেয়েছিলে? পাস্ট ইনডেফিনিটের ইন্টারোগেটিভ। তুমি কি ভাত খেয়েছিলে? হ্যাঁ, এখানে কিভাবে বাক্যগুলো করতে হবে? তুমি কি ভাত খেয়েছিলে, তাহলে এই বাক্যগুলো এখানে পাস্ট ইনডেফিনিটের ইন্টারোগেটিভ করতে গেলে এখানে ডি, হ্যাঁ ডিড আনতে হবে। ডিড আনতে হবে। ডিড ইউ ইট রাইট? তুমি কি ভাত খেয়েছিলে। আমি যদি বলি তুমি কি ফুটবল খেলেছিলে, তখন কি হবে? ডিড ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলেছিলে। তুমি কি স্কুলে গিয়েছিলে, তখন কি হবে? did go to the school. ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে। তুমি কি বইটা কিনেছিলে, তখন কি হবে? Did you buy the book? থ্যাংক ইউ। দেখেন 13 নাম্বার বলেন, তুমি কি তাকে টাকা দিয়েছিলে। ডিড ইউ, তাকে টাকা দিয়েছিলে। Did you give the money him? হ্যাঁ ডিড ইউ গিভ হিম মানি। Give money him. ডিড ইউ গিভ হিম মানি, তুমি কি তাকে টাকা দিয়েছিলে। ডিড ইউ গিভ হিম মানি। আচ্ছা, তারপর দেখেন তুমি কি ঢাকায় গিয়েছিলে। 15 নাম্বার, তুমি কি ঢাকায় গিয়েছিলে। ডিড ইউ, ঢাকা, হ্যাঁ অনেকে কিন্তু এই ডিড ইউ ওয়েন্ট বলে ফেলে। না, ডিড ইউ, ডিড ব্যবহার করলে গো হবে। তারা কি ফুটবল খেলেছিল। তারা কি ফুটবল খেলেছিল। Play football. ডিড দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলেছিল। সে কি জ্বরে ভুগেছিল, তখন কি হবে? Did he ডিড হি সাফার ফ্রম ফিভার। take something from him? হ্যাঁ ডিড। তারপরে বনি কি স্কুলে যায়নি। ডিডেন্ট বনি, ডিড নট দিতে হবে। Did Bonnie go to the school? হ্যাঁ, তোমরা কি তাকে সাহায্য করনি। ডিডেন্ট ইউ Didn't you হেল্প হিম, হেল্প হিম। আচ্ছা, এরপর দেখেন সে কি আমটি খেয়েছিল। ডিড হি ইট দ্য ম্যাঙ্গো। তাহারা কি গিয়েছিল। ডিড দে গো। কি হবে? ডিড দে গো। আমি একটি গান গাইছিলাম। কি হবে? আমি একটি গান গাইছিলাম। হ্যাঁ দেখেন, এটা এখানে টেন্সটা আগে ধরতে হবে। আমি একটি গান গাইছিলাম, অর্থাৎ আই ওয়াজ সিঙ্গিং আ সং। কি হবে বলেন? আই ওয়াজ সিঙ্গিং আ সং। আমি একটি গান গাইছিলাম। চাঁদ কিরণ দিতেছিল, তখন কি হবে?
হুম, দ্য মুন ওয়াজ শাইনিং, দ্য মুন ওয়াজ শাইনিং, শাইন মানে কিরণ দেওয়া, হ্যাঁ। তুমি ইংরেজি শিখছিলে, পাস্ট কন্টিনিউয়াস, ইউ আর লার্নিং ইংলিশ। এইটাকে নেগেটিভ বলেন তো, তুমি ইংরেজি শিখছিলে না, ইউ আর নট লার্নিং ইংলিশ। তুমি কি ইংরেজি শিখছিলে, তখন কি হবে? তুমি কি ইংরেজি শিখছিলে, ওয়াই আর ইউ? Oh, why are you learning English? হ্যাঁ। তারপরে যদি বলা হয় সে নাচিতে ছিল না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, নাম্বার 6। He was not dancing. ডান্সিং, হি ওয়াজ নট ডান্সিং, সে নাচিতে ছিল না। আমরা রেডিও শুনছিলাম। He হ্যাঁ, উই ওয়ার লিসনিং রেডিও, উই ওয়ার লিসনিং রেডিও। আচ্ছা। হুম, সে একটি রচনা লিখছিল, হি ওয়াজ রাইটিং রাইটিং আ কম্পোজিশন, হি ওয়াজ রাইটিং আ কম্পোজিশন, সে একটা রচনা লিখছিল। হি ওয়াজ রাইটিং আ কম্পোজিশন। আচ্ছা দেখেন, এখানে অনেক এই টেন্স গুলো এইভাবে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। যত বলবেন এখানে তত বেশি প্র্যাকটিস হবে। এই দেখেন, করিম এখান থেকে বলেন রনি ডাক্তার হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স, রনি উইল বি ডক্টর। হ্যাঁ, বি মানে হওয়া, হ্যাঁ বি মানে হওয়া। হ্যাঁ, রনি উইল বি আর ডক্টর। তোমরা এখন লিখবে, you will write. ইউ উইল রাইট নাও, এই যে এখন রয়েছে এই জন্য নাও হবে, ইউ উইল রাইট নাও, তোমরা এখন লিখবে। আচ্ছা, 1 ঘন্টা সময় লাগবে। এক ঘন্টা সময় লাগে, ওখানে তো সাবজেক্ট নেই। হ্যাঁ, সাবজেক্ট নেই, ধন্যবাদ। আর যেখানে সাবজেক্ট না থাকে সেখানে ইট অথবা দেয়ার আনতে হয়, আইটি ইট অথবা দেয়ার আনতে হয়, ইট অথবা দেয়ার। 1 ঘন্টা সময় লাগবে, ইট উইল টেক 1 আওয়ার, ইট উইল টেক 1 আওয়ার। যেমন যদি বলা হয় বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু সাবজেক্ট বৃষ্টি না, কারণ বৃষ্টি নিজে নিজে হতে পারে না, মেঘ এটাকে ঝরিয়ে দেয়। তো বলছে যে বৃষ্টি হচ্ছে, এখানে ইট আনতে হবে, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। হুম। আচ্ছা, আমি শিক্ষক হব, কি হবে? আই উইল বি এ টিচার। হওয়া ইংরেজি হচ্ছে বি, আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আমি আগামীকাল খুলনায় যাব, তখন কি হবে? খুলনা, হ্যাঁ, আই উইল গো টু খুলনা টুমরো, কি হবে? আই উইল গো টু খুলনা টুমরো, আমি আগামীকাল খুলনায় যাব। আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর, তারা তোমাকে বিরক্ত করবে না, কি হবে? বিরক্ত করবে না, হুম। ঠিক আসবে। দে নট ডিস্টার্ব ইউ, হ্যাঁ। বদার, দে নট বদার। হ্যাঁ, ইউ, তোমাদেরকে, ওই তো ইউ মানে হচ্ছে তোমরা বা তোমাদেরকে, হ্যাঁ। তারপর দ্য ইউ, এইটুক, উইল নট কে ওই যে নেগেটিভটা হয়ে গেল। হুম। আচ্ছা, তারপর দেখেন, তারা গোলমাল করবে না, দে উইল নট মেক এ নয়েজ, দে উইল নট মেক এ নয়েজ, হ্যাঁ, এ নয়েজ। তারা আজ রওনা হবে না, দে উইল নট স্টার্ট টুডে, স্টার্ট মানে রওনা হওয়া, দে উইল নট স্টার্ট টুডে। হুম। আচ্ছা, তুমি কি স্কুলে যাবে, নাম্বার 20, উইল ইউ গো টু স্কুল, উইল ইউ, হ্যাঁ উইল ইউ গো টু স্কুল। আচ্ছা, তুমি কি স্কুলে, আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল, উইল আই গো টু স্কুল। হ্যাঁ, তুমি কি নাস্তা খাবে, উইল ইউ টেক ব্রেকফাস্ট, উইল ইউ টেক ব্রেকফাস্ট। আমরা কি খেলা দেখব, কি হবে তাহলে? হুম। হ্যাঁ। সি হ্যাঁ, উইল উই ওয়াচ দ্য গেম, আমরা কি খেলা দেখব। তুমি কি একটা গান গাইবে, উইল ইউ সিং এ সং, কি হবে? উইল ইউ সিং এ সং। সে কি কাজটা শুরু করবে, উইল হি স্টার্ট দ্য ওয়ার্ক, উইল হি স্টার্ট দ্য ওয়ার্ক। হুম, সে কি কাজটা শুরু করবে। আচ্ছা, তো এইগুলো করবেন, এখানে দেখেন অনেক, এই যে ডে 5, ডে 6, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 5, ডে 6, অনেক রকমের বাক্য এখানে দিয়েছি। এইগুলো থেকে আমাদেরকে এগুলো পড়তে হবে, এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, টেন্স এর ভিতরে কিন্তু প্রত্যেকটা বাক্য আমাদেরকে গঠন করতে হবে। এখন আমরা একটু রিডিং
হ্যাঁ, এখন আমরা একটু রিডিংটা প্র্যাকটিস করি। রিডিং প্র্যাকটিস করতে হবে আমাদের ঠিক এইভাবে। দেখেন, যে কোনো বিষয় সম্পর্কে আমাদের ইংরেজি পড়ে সেইখান থেকে বাংলা করার একটা ক্ষমতা থাকতে হবে। যে কোনো একটা বিষয়, আমি একটা টপিকস আপনাকে দিব, সেই টপিকসটা থেকে আমাদেরকে ইংরেজি থেকে বাংলা করতে হবে, বাংলা থেকে ইংরেজি করতে হবে। জার্নি বাই ট্রেন আই এনজয়েড। হুম, আর জার্নি বাই ট্রেন আই এনজয়েড, একটা ট্রেন ভ্রমণ যেটা আমি উপভোগ করেছিলাম। দেখেন, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড এ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট। তাহলে এটা একটু পড়েন তো। During the last summer vacation, I, along with my uncle, made a journey by train from Dhaka to Sylhet. We went there to enjoy the natural beauties of hills and tea gardens. We reached the station in time and got into the train. Fortunately, I got my seat beside the window. When I got below the হুইসেল, হ্যাঁ। the train began to move. I kept looking outside for the window. The train was passing through Paddy Field হ্যাঁ, প্যাডি ফিল্ড, হ্যাঁ। and trees. হুম, Enjoyed the natural beauty of the passing village so much that I cannot express it in words. ওয়ার্ড, হ্যাঁ, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দ্য গ্রিন ফিল্ডস, The green fields, cows, and the working of farmers in the fields impressed me. When I train stopped at a big station, we ate boiled eggs. We bought some magazines also. Again, the train started moving. This time, the sincerely. না, দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল। This time, passed through hills. Hills were covered with green tea gardens. My joy knew no bounds at the sight of hills and tea gardens. Soon it became darker. Everything became my story. মিস্টেরিয়াস, মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময়। মিস্টেরিয়াস, 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 হ্যাঁ। হুম, The approaching. হুম, 7 p.m. we reached the station and saw my uncle's friends waiting for us. We felt relieved, enjoyed and enjoyed the rest of the days very much. It was the most pleasant, 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 pleasant journey in my life. I will remember the journey forever. অর্থাৎ আমি চিরদিন আমার এই ভ্রমণটা মনে রাখবো। এখানে বাংলা পড়তে মানে ইংরেজিটা পড়ে পড়ে সঙ্গে সঙ্গে আমাদের মনে মনে বা আমাদেরকে বাংলাটা বলা শিখতে হবে যে এইটার বাংলা অর্থ কি হতে পারে। তারপর আমাদের এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। তারপর এই সেন্টেন্স ট্রান্সলেশন করতে হবে। তারপর আমাদেরকে টেন্স সম্পর্কে আলোচনা করতে হবে। আমাদের এই জায়গাটা একটু দেখতে হবে। দেখেন, আমি প্রত্যেকটা ব্যাচে পড়াই টাং টুইস্টার প্র্যাকটিস। কারণ আপনি দুবাই বা আমেরিকা বা ইংল্যান্ড যেখানেই আপনি যান, দেখবেন আমরা বাঙালিরা যেভাবে ইংলিশটা উচ্চারণ করি এভাবে বললে তারা কিন্তু বুঝবে না, তাদের মতো করে উচ্চারণ করতে হবে। তাহলে কিন্তু তারা বুঝতে পারবে। দেখেন, এটা পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস, এই শব্দটা পি কে আমরা ফ দিয়ে উচ্চারণ করব। ফ, ফিটার ফাইপার ফিকড এ পিক অফ পিকেলড পেপারস। এটা আরো দ্রুত বলবেন, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখবেন যারা নেটিভ স্পিকার তারা কিন্তু খুব দ্রুত ডেলিভারি দেয়। ফিটার ফাইপার ফিকড এ পিক অফ পিকেলড পেপারস। তারপর বলছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture। তাহলে কি বলতে হবে? পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture। পি কে আমরা ফ বলবো। এই জায়গাটা দেখেন, আমি গত একটা ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব, তাই না? প্রত্যেকটা লেটার কিন্তু আমাদেরকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। এই যে দেখেন, পি কে আমরা ফ বলে থাকি, টি কে আমরা ঠ বলে থাকি, সি কে কিউ এইগুলোকে আমরা খ বলে থাকি। যেমন দেখেন, কিউট, ক্লিন, কারেক্ট, হ্যাঁ, ক্রিটিক্যাল না, এটা ক্রিটিক্যাল,
কেয়ারফুল না, এটা হবে খেয়াফুল। খেয়াফুল, ক্লোজড। হ্যাঁ, খল। তারপর দেখেন কিবোর্ড, কিক, ক্যাঙ্গারু, কিংডম, কি, কিস, কিডনি, হ্যাঁ, কুইন। এগুলো একটু পড়েন তো এই ডান পাশে এইভাবে, বা সি ঘর, কে এর ঘর, কিউ এর ঘর, এইভাবে একটু পড়ে উচ্চারণ করেন তো এই শব্দগুলো আমরা একটু শুনি। cute, feeling, correct, হুম critical, careful, হুম close, call, হুম keyboard, kick, kangaroo, kingdom, হুম key, kiss, হুম kidney, হুম queen, cushion, হুম water, হুম whale, হুম quarrel, হুম quarrel, হুম week, quiz, কুইজ। এটা কুইজ, আমরা বলি কুইজ প্রতিযোগিতা, কিন্তু এটা হবে কুইজ। কুইজ, হ্যাঁ। হ্যাঁ, তারপর দেখেন এটা বলতে হবে ফুল। ফুল, খ্যাস, কস্ট। হ্যাঁ, পড়েন এগুলো। হুম 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 can, হুম হুম hit, kick, kilowatt, keep, kindness, হুম kindness, হুম kill, হুম kin, hide, হুম quiet, quiet, হুম win, হুম wilt, হুম quack, হুম whip, হুম quality, quali, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন। তাহলে আমরা এটা কোয়ালিফিকেশন বলি, কিন্তু এটা বলতে হবে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন। এরপর দেখেন টল, আমরা এটাকে টল বলে উচ্চারণ করি। টল, টাউন হবে না, আমরা বলি না খুলনা টাউন, ঢাকা টাউন, এটা হবে টাউন। টাউন। হ্যাঁ, টেবিল বলি, এটা হবে টেইবল। টেক্সট, ট্রেন্ড, টিউন। হ্যাঁ, তারপর পড়েন ঠক। হুম talk, হুম talk, tower, হুম travel, হুম travel, হুম uh, teaching, হুম training, হুম gifts, হুম trust, হুম toxic, হুম trust, হুম tendons, trial, হুম okay, towel, টাওয়াল, towel, টাওয়াল। হুম towel, towel, হুম twin, টুইন, terrible, টেরিবল। এটা কি হবে? টেরিবল, টেরিবল। আচ্ছা, তারপর দেখেন টেরিবলের পরে এখানে রয়েছে টিম্বার, টেরিবল। এরপর রয়েছে ট্রাফিক, টেরিফিক, ট্যাক্টফুল, টয়। আমরা বলি না দিস ইজ দা টয়, দিস ইজ এ টয়। টয় মানে খেলনা, এটা টয়। তারপর পড়েন টেরিফিক, টয়, ট্র্যাডিশন। traffic, whole, toy, tradition, trifling, trifling, হুম treatment, হুম treatment, হুম তারপর হচ্ছে tidy, হুম teamwork, হুম tuition, হুম typical, typical, হুম typical, হুম হুম uh, transport, হুম trick, হুম trick, হুম ট্যানজিবল, transible, ট্যানজিবল, এটা হবে ট্যানজিবল। হুম হুম just মানে কি ট্রানজিট নাকি হুম মানে স্থানান্তরযোগ্য। ট্রানজিবল। হুম একটাই আমি দেখছি এটা। হ্যাঁ, তারপর বলেন। হুম ঠিপা, ঠিপা, হুম ঠিপা, হুম টুয়াইস, হুম টয়েস, টয়েস, টপিক। হুম টাফ, হুম ট্রেস্ট, কি দেখতে পাচ্ছি আচ্ছা, তারপর আরো রয়েছে দেখেন এই কয়েকটা ওয়ার্ড এখানে আর একটু বাকি রয়েছে। হুম টাইটেল, চিস, চিসা, টাইপ, স্পষ্ট, টেকনোলজি, ট্যানজিবল। এটা হচ্ছে ট্যানজিবল, স্পষ্ট। হ্যাঁ, বা শরীরী, স্পৃশ্য, অধিগম্য, ধরা ছোঁয়ার মধ্যে স্পষ্ট। ট্যানজিবল, ট্যানজিবল। আমরা এটাকে বলি ট্রানজিবল। আরেকটা রয়েছে ট্রানজিবল, যেটা স্থানান্তরযোগ্য। এটা সিমিলার সাউন্ডিং ওয়ার্ড, খুব সতর্কতার সাথে ইংরেজি শিখতে হয়। এই কারণে দেখেন SHIP, শিপ। আরেকটা রয়েছে SHEEP, শিপ। SHIP, এই শিপ মানে হচ্ছে জাহাজ। আবার SHEEP, এই শিপ মানে হচ্ছে ভেড়া। হুম তাহলে এখানে টি দিয়ে আমরা দেখলাম, আমরা সি কে কিউ দিয়ে দেখলাম, পি দিয়ে অনেক শব্দ আমরা পেতে পারি। পি কে আমরা সব জায়গায় ফ উচ্চারণ করবো। ফেনসল, পয়েন্ট, ফাঁস, ফেন, ফজিবল, ফাওয়া, প্লান্ট, ফেইপা। এগুলো একটু পড়ি আমরা। হুম 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 ফ্লাস্ট, হুম না ফ্ল্যাট, ফ্ল্যাট, প্ল্যান্ট, ফ্ল্যাট, হুম প্ল্যান্ট, হুম ফেইফা, ফেইফা, হ্যাঁ, এটা কিন্তু পেপার, ইউকেরা বলে হচ্ছে ফেইফা, ফেইফা। হুম ফেইফা, হুম
ইউনিফর্ম। হুম, পার্টি, তারপর হচ্ছে ফিস, পিস, ফার্স্ট, হুম, ফ্লিস, হুম, লিজ, হুম, ইলিজ, হুম। ফ্রাক, ফ্রাঙ্ক, ফ্রাক, প্র্যাকটিক্যাল, প্রাকটিক, প্র্যাকটিক্যাল, হুম, প্রাকটিক্যাল, হুম, প্র্যাকটিক্যাল, হুম, ফ্যাশন, হুম, আমরা তো বলি তো পার্সন, হুম। এটা কিন্তু হবে ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশন। হ্যাঁ, ফ্যাশন, ফ্যাশন, হুম, ফাঁকে, ফাঁকে, হুম। ফাঁকে, এটা হচ্ছে আর বলছে না তাই ফাঁকে, হ্যাঁ, আরটা এখানে সাইলেন্ট থাকবে, এটা মূলত লেখা হয়েছে ব্রিটিশ ফাঁকে, অ্যাকসেন্টে, এই জন্য এখানে পারফেক্ট, পারফেক্ট। হুম, হুম, পারফেক্ট, পারফেক্ট, হুম, ফাক্ট, হুম, পলিসি, হুম, ফেইট, হুম, ফ্রাইম, হুম, ফ্রাইম, হুম, ফ্রেস্টিস, হুম। ফ্রেস্টিস, প্রেস্টিজ, পলিটিক্স, হুম, ফ্লেই, 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 ফ্লেইয়া, ফ্লেইয়া। এটা প্লেয়ার আমরা বলি, এটা ফ্লেইয়া, ফ্লেইয়া। হুম। তারপর পোর, হুম, হুম, ফোর, ফোর, এটা র বলে দো না, ফোর, ফো, হুম, পাবলিক, হুম, হুম, প্যাসিফিক, হুম, প্যাসিফিক, হুম, পাংচুয়াল, হুম, ঠিক, হুম, হাসেল, হুম, প্রজেক্ট, প্রজেক্ট, হুম, হুম, প্রজেক্ট, হুম, প্রজেক্ট, হুম। প্রজেক্ট বলি আমরা এটা, প্রজেক্ট, প্রাইস, প্রজেক্ট, প্রজেক্ট, হ্যাঁ, প্রো একসাথে বলতে হবে, প্রজেক্ট, প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট, প্রজেক্ট। হুম, প্রাইস, প্রাইস, হুম, পকেট, হুম, কফি, সফু, না, হুম। কফিওলা, কফিওলা, পপিউলার, হ্যাঁ আমরা বলি না পপিউলার, এটা হবে পপিউলা, পপিউলা। হুম, কফিওলা, কফিওলা, প্লেট, প্লেট, হুম, ফ্লেশ, ফ্লেশাস, হুম, ফ্রেশাস, হুম, ফ্রেশাস, হেইজ, হুম, হেইমেন্ট, হুম, হেইমেন্ট, হুম, হেইমেন্ট, হুম, হোস্ট, হুম, হোস্ট, পাওয়ারফুল, হুম, পাওয়ারফুল, হান্স, হুম, পারফর্ম, হুম, পারফর্ম, হুম, ফেস, হুম, ফ্রাই, ফেই, হুম, ফ্রাই, ফ্রাইডে, আমরা বলি প্রাইভেট, হুম, ফ্রাইডে, হুম। ফ্রাইডে, ফার্ম ব্রেড দেখেছেন? বিগ, হুম। প্ল্যাটফর্ম, প্যাকেজ, ফ্ল্যাট, ফেরালাল, সমান সমান, ফেরালাল। তাহলে এই শব্দগুলো আমরা ঠিক এইভাবে উচ্চারণ করব, দেখবেন আমাদের কথা বলার ভিতরে অনেক ভুল ত্রুটি সংশোধন হয়ে যাবে। আমরা কিন্তু কথা বলতে গেলে এই জায়গাগুলোতে আমরা প্রায় ভুল করি, আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে উচ্চারণ করি, কিন্তু আসলে ওইভাবে উচ্চারণ করলে ভুল হয়ে যাবে। আমাদেরকে সঠিক এটাকে বলে আইপিএ মেনটেন করে কথা বলা, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, যেটাকে বলা হচ্ছে আইপিএ। আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, এটা শিখতে হবে আমাদেরকে সবসময়। আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন করা, ডাব্লিউএইচ কোশ্চেন। প্রশ্ন করা শিখতে হবে, যে কিভাবে প্রশ্ন করে। যে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাই না? আমরা বলি তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। একটা বিষয় আপনি মনে মনে জানতে চাচ্ছেন, কিন্তু সেটা আপনি ইংলিশে বলবেন। তো ইংলিশে বলতে গেলে ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। যেমন বাথরুম কোথায়, হোয়ার ইজ দ্য বাথরুম। বাস স্টপ কোথায়, হোয়ার ইজ দ্য বাস স্টপ। আমার ফোন কোথায়, হোয়ার ইজ মাই ফোন। সবচেয়ে কাছের দোকান কোথায়, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট শপ। আমি কি একটা আসন পেতে পারি, মে আই হ্যাভ এ সিট। হাসপাতাল কোথায়, হোয়ার ইজ দ্য হসপিটাল। স্কুল কোথায়, হোয়ার ইজ দ্য স্কুল। ব্যাংক কোথায়, হোয়ার ইজ দ্য ব্যাংক। আপনি নতুন একটা জায়গায় গিয়ে ব্যাংক খুঁজতেছেন, তো এখানে হোয়ার মানে হচ্ছে কোথায়। ব্যাংক কোথায়, হোয়ার ইজ দ্য ব্যাংক। ডাকঘর কোথায়, হোয়ার ইজ দ্য পোস্ট অফিস। লাইব্রেরি কোথায়, হোয়ার ইজ দ্য লাইব্রেরি। রেস্তোরাঁ কোথায়, হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট। আমরা এটা রেস্টুরেন্ট বলি, কিন্তু সঠিক উচ্চারণটা হবে রেস্টুরেন্ট। কি বলতে হবে বলেন, রেস্টুরেন্ট। হ্যাঁ, এইগুলো আপনাকে আমি দিব, এখান থেকে একটু প্র্যাকটিস করবেন। এগুলো না জানলে কিন্তু কথা বলাটা আমাদের অনেক কঠিন মনে হয়। দেখেন সেন্টেন্স তৈরি করা হয় কিভাবে। সেন্টেন্স তৈরি করার কয়েকটা স্ট্রাকচার আমি একটু দেখাই, জাস্ট ওয়েট। দেখেন এখানে বলছে আফটার মানে হচ্ছে পরে, যেমন আমার পরে, আফটার মি, কত সহজ একটা। দেখেন আফটার অর্থ হচ্ছে পরে, বলে হচ্ছে আফটার মি আমার পরে। আফটার হিম তারপরে, আফটার হার তারপরে, আফটার ইউ তোমার পরে, আফটার দেম তাদের পরে, আফটার আস আমাদের পরে, আফটার করিম করিমের পরে। এইবার বাক্য করেন, আমি তোমার পরে খাবো, আই উইল ইট আফটার ইউ।
তারপরে আর কেউ নেই, দেয়ার ইজ নো অন আফটার হার, দেয়ার ইজ নো অন আফটার হার। আমি তারপরে আমি তোমার সাথে কথা বলবো, আই উইল টক টু ইউ আফটার হিম। আমার পিতা মাতার পর আমার বোন আসবে, মাই সিস্টার উইল কাম আফটার মাই প্যারেন্টস। এগুলো হচ্ছে আফটার দিয়ে বাক্য করলাম। এরপর বিফোর, বিফোর মানে পূর্বে, যেমন আমার পূর্বে বিফোর মি, তার পূর্বে বিফোর হার, করিমের পূর্বে বিফোর করিম। এইবার বাক্য করেন, আমার পিতা মাতার সামনে বেশি কথা বলো না, ডোন্ট টক মোর বিফোর মাই প্যারেন্টস। আমি তোমার সামনে কিছু বলতে পারি না, আই ক্যান্ট সে এনিথিং বিফোর ইউ। কি হবে? বিফোর ইউ, বিফোর মানে হচ্ছে পূর্বে, আর আফটার মানে হচ্ছে পরে। তাদের আগে তোমাকে জানাবো, আই উইল ইনফর্ম ইউ বিফোর দেম। তাহলে এগুলো হচ্ছে আফটার এবং বিফোর এর একটা ব্যবহার আমরা দেখলাম। এই যা যা পড়ালাম এইগুলো আমি আপনাকে দিয়ে দিব, এইগুলো থেকে একটু প্র্যাকটিস করবেন। আর নেক্সট ক্লাসে আমি ভয়েস চেঞ্জ করাবো। ভয়েস চেঞ্জ এই শীটটা আমি এখন আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ভয়েস চেঞ্জ সম্পর্কে একটু পড়ে রাখবেন, তাহলে একটা ধারণা পাবেন। ঠিক আছে? হ্যাঁ, ভয়েস চেঞ্জ। আগামীকালকে ক্লাস করতে পারবেন, বৃহস্পতিবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই 3:15 শুরু করব। হ্যাঁ। আচ্ছা, তাহলে আগামীকালও আমি পড়াবো এই একই টাইমে। আর আজকে এই যে দেখেন যে ল্যাঙ্গুয়েজ ডেইলি প্র্যাকটিস, এইটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি যতটা পারেন মুখে মুখে করবেন, লেখার দরকার নেই, লিখতে গেলে অনেক সময় লাগে। আর আপনি এটা মোবাইলে ভয়েস রেকর্ড করবেন, দেখবেন এই হোয়াটসঅ্যাপে এখানে ভয়েস রেকর্ড একটা অপশন আছে, ঠিক এইখানে দেখবেন এই যে এই পাশে ভয়েস রেকর্ড আছে, এইখান থেকে আপনি ভয়েস রেকর্ড করে এই বাক্যগুলো নিজে মুখে মুখে বলে আমাকে পাঠাবেন, আমি শুনবো কোথায় কোথায় ভুল হচ্ছে। সে একটি গ্লাস ভেঙেছিল, তুমি একটি গ্লাস ভেঙেছিলে, আমি গ্লাসটি ভাঙিনি। বিভিন্ন টেন্স, বিভিন্ন মডাল, সেমি মডাল ব্যবহার করে এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টুমরো। আল্লাহ হাফেজ। আসসালাম।